আসল অপরাধীর নাম জেনে চমকে গেল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙাকে কিডন্যাপ করা হয়েছে, আর সাথে কিডন্যাপ করা হয়েছে বৃন্দাকেও। কিন্তু বৃন্দা মনে মনে একটা কথাই ভাবে, যেভাবেই হোক না কেন টাকাটা নিতেই হবে। আসলে প্রমিতা আর নবারুণের 5 লক্ষ টাকা দেখে লোভ সামলাতে পারেনি বৃন্দা, তাই যেভাবেই হোক টাকাটা নিতে হবে। আর সেই ফন্দিটাই এঁটেছে। এই জন্য সুব্রত তাকে হাত করে গুন্ডা লাগিয়ে রাঙাকে কিডন্যাপ করিয়েছে, আর যাতে সন্দেহ না হয় তার জন্য বৃন্দা নিজেকে নিজে কিডন্যাপ করে নিয়েছে। এর মাঝখানে খবর চলে গেছে। সভ্য সবটা জেনে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর বলে, এবার কি হবে? গুন্ডাদের হাত থেকে আমি কি আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না? আমার তো খুব ভয় লাগছে। তখনই একলব্য বলে, সেটাই তো ভাবছি, কি করব আর কি করব না, মাথা কাজ করছে না। তখনই প্রমিতা বলে, আমার মনে হয় টাকাটা দিয়ে দেওয়াটাই উচিত, কারণ না হলে যে বিপদে পড়তে পারে রাঙা আর বৃন্দা, এছাড়া যে আর কোনো উপায় নেই। আর ঠিক সেই মুহূর্তেই নবারুণ বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওদের কাছে কি করে খবর গেল আমার 5 লক্ষ টাকার ব্যাপারে। প্রমিতা বলে, এই খবর চাপা থাকে না নবারুণ। তখন একলব্য পুলিশকে ফোন করবে বলে ঠিক করেছে, তাই সত্যজিৎ বাবুকে ফোন করে আগে থেকেই সবটা জানিয়ে রেখে দেয়। সত্যজিৎ বাবু বলে, আমি এক্ষুনি আসছি। এদিকে রাঙা বলে, তোরা কে? তোরা তো সেদিন ব্যাংক ডাকাতি করতে আসিসনি, তাহলে তোরা আমাকে কিডন্যাপ করেছিস কেন? এরপর গুন্ডাগুলো বলে, বেশ করেছি। এই শোনো, তুমি না বেশি কথা বলো না, এরপর কি হতে চলেছে তুমি নিজেও জানো না। রাঙা তখন বলে, তোরা কিচ্ছু করতে পারবি না, তোদেরকে আমি কিচ্ছু করতে দেব না। অসহায় মানুষগুলো রোজগার করে টাকা ইনকাম করবে, আর তোরা এইভাবে মানুষকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে টাকা নিয়ে নিবি, সেটা রাঙা হতে দেবে না। এরপর গুন্ডাগুলো বলে, এই শোন, একদম বেশি মুখ বাজাবি না, তাহলে কিন্তু খবর আছে, বুঝলি তো। তার মাঝখানেই রাঙা তো বৃন্দাকে খোঁজাখুঁজি শুরু করে। আসলে রাঙার সাথে একসাথে থাকলে বৃন্দা তো নিজের কার্যসিদ্ধি করতে পারবে না, সেই জন্যই আগে থেকেই বলে দিয়েছে সুব্রতদাকে রাঙাকে সাইডে নিয়ে যেতে। আর এর মধ্যেই রাঙা ভাবে এই সব কিছুর পেছনে কে রয়েছে। সত্যজিৎ বাবু একলব্যদের বাড়িতে চলে এসেছে আর বলে, আমি ফোনকে ট্র্যাক করেছি, দেখছি কোথা থেকে পাওয়া যায়, যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। তবে এই সমস্ত কিডন্যাপাররা যাদেরকে কিডন্যাপ করে তাদেরকে কোনো ক্ষতি করে না, তার একটাই কারণ, তাহলে তো ওরা টাকা পয়সা পাবে না, তাই না? দয়া করে আপনারা ভয় পাবেন না, ভয় পেলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমি তো আছি, আমি সব কিছু ঠিক করে দেব, আপনারা একদমই চিন্তা ভাবনা করবেন না। তার মধ্যেখানে আহিরি ফোন করতে থাকে একলব্যকে, কিন্তু আহিরির ফোন কোনোভাবেই রিসিভ করে না একলব্য। ফোন তো বেজেই যাচ্ছে, আর এরপরেই একলব্য ভাবে কি করে রাঙাকে উদ্ধার করবে। আহিরি ভাবে, আচ্ছা সেদিন রাঙা আমাকে দেখে নেয়নি তো, ও যদি দেখে নেয় তাহলে সব কিছু একেবারেই শেষ হয়ে যাবে। এর মধ্যেখানে সত্যজিৎ বাবু বলে, রাঙা আর মিসেস বোস, এদের দুজনকেই খুঁজে বার করার দায়িত্ব আমার, কিন্তু আপনারাও একটু সাবধানে থাকবেন আর টাকা নিয়ে ভাববেন না কিছু। একলব্য বলে, আমি ভাবছিলাম কি স্যার, আমরা যদি টাকাটা ব্রিফকেসে করে নিয়ে যাই কিন্তু অন্যভাবে দিই তাহলে কেমন হবে? সত্যজিৎ বাবু বলে, হ্যাঁ হতেই পারে, সেক্ষেত্রে আমাদেরকে আগে স্পটে থাকতে হবে, আপনি পরে ওগুলো নিয়ে আসবেন, কেমন? তখনই একলব্য বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মাঝখানে সত্যজিৎ বাবু সেই লোকেশনের ট্রেস করে ফেলেছে ফোন ট্র্যাক করে, আর তারপর সেই লোকেশনে পৌঁছে যেতেই সুব্রত দেখে নেয় আর বলে গুন্ডাদেরকে ফোন করে যে তোরা আরও ভালো করে ওদেরকে ভয় দে। এখানে সিভিল ড্রেসে চলে এসেছে ইন্সপেক্টর সত্যজিৎ সিনহা, বুঝেছিস তো কি করতে হবে? এরপর অফিসার পাহারা দিতে থাকে, আর অন্যদিকে ফোন করে দিয়েছে একলব্যকে আর বলে, ওরা যেখানে ওদেরকে আটকে রেখেছে আমি সেখানে দাঁড়িয়ে আছি, আপনি চলে আসুন। একলব্য বলে, আচ্ছা। এরপরে রাঙা বলে, তোরা কি করবি? হ্যাঁ, কি করতে চাইছিস? গুন্ডাগুলো বলে, তুই এই আঙুলটা দিয়ে তো তীরটা সরেছিস তাই না, তোর এই আঙুলটাই বাদ দিয়ে দেবো। রাঙা তো খুব ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় একলব্যদের বাড়িতে একটা পার্সেল আসে, আর সেই পার্সেলটা খুলতে শুরু করেছে একলব্য। সভ্য আর পাঞ্চালি বলে, তুই যে এই পার্সেলটা খুলছিস যদি এর মধ্যে অন্য কিছু থাকে। এরপরে ভয়ে ভয়ে একলব্য খোলে আর দেখে একটা আঙুল পড়ে রয়েছে, আর এটা দেখার পরে খুব ভয় পেয়ে গেছে একলব্য নিজেই। প্রমিতা নবারুণ দেখে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, রাঙার কোনো ক্ষতি করে দেয়নি তো?
গুন্ডাগুলো আবারও ফোন করে বলে এখনও পর্যন্ত আঙুল ঠিক আছে, এরপর টাকা না আসলে এরকম কিছুই হতে পারে, সেটা আগেভাগেই জানিয়ে দিলাম। নবারুণ বলে ওর কোনো ক্ষতি করো না, যাচ্ছি, আমরা এক্ষুনি টাকা নিয়ে যাচ্ছি, কোথায় যেতে হবে শুধু বলে দাও। এরপরে গুন্ডাগুলো বলে দেয় কোথায় আসতে হবে। রাঙা তখন ভাবে এই রে, বড়বাবু তো অন্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর এই যে ইন্সপেক্টর ইনিও অন্য জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে কি করে হবে, আমাকেই কিছু একটা করতে হবে। এইভাবে বড়বাবুর টাকাটা আমি এই গুন্ডাগুলোকে পেতে দেব না, তার জন্য যদি আমার জীবন যায় তো যাবে, হাল আমি ছাড়বো না কোনোভাবেই। তার মাঝখানেই রাঙা ভাবতে থাকে একলব্য ঠিক আছে কিনা, বৃন্দা কোথায়, এখান থেকে যদি রাঙা পালিয়ে যায় তাহলে হয়তো বৃন্দার ঘাড়ে সমস্ত কিছু আসতে পারে, সেই কথা ভেবে রাঙা নিজেও পালাতে পারছে না। আর এদিকে বৃন্দাই যে এই সব কিছুর ব্যবস্থা করেছে সেটা এখনও পর্যন্ত রাঙা জানেই না। তার মাঝখানে সুব্রতদার পারফিউমটা গন্ধ লাগে রাঙার নাকে, আর রাঙা বুঝতে পারে এই পারফিউমটা কে ইউজ করে, আর সেখান থেকেই একটা গেস করতে পারছে রাঙা। আর এদিকে সুব্রতদাও ভয় পেয়ে যায়।